যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্যটা খুবই খারাপ, কোনো কিছুই ভালো হচ্ছে না আপনার ভাগ্যে, ব্যবসায় মন্দা, চাকরি নেই, সংসারে নানান অসুবিধা, অসুখ বিসুখ ঘর ভরে গিয়েছে আপনার পরিবারে, হয়তো ভাবছেন এর থেকে হয়তো আর কোনোদিনই আমি মুক্তি পাব না, এভাবেই কষ্টের মধ্যে দিয়ে চলবে আমার জীবন, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের ভাগ্য কখনো খারাপ হয় না, খারাপ হয় তার সময়, আর সময় চিরন্তন পরিবর্তনশীল। তাই আজ যারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে তাদের ভালো সময় অবশ্যই আসন্ন। তাই নিজের ভাগ্যকে দোষ দেবেন না, ধৈর্য ধরুন, আপনার ভালো সময় অবশ্যই এগিয়ে আসছে। তাই নিজেকে শান্ত রাখতে স্বয়ং শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলি হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখবেন কাল আপনি জীবনে সবথেকে বড় সুখী হয়ে উঠবেন। তবে বন্ধুরা, একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না, কারণ শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো অর্ধ সমাপ্ত রেখে উঠে গেলে আপনি এর প্রকৃত অর্থ কখনোই বুঝতে পারবেন না, যার ফলে অর্ধ সমাপ্ত জ্ঞান আপনাকে পাপের ভাগীদারি করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে, ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয়। ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন ওই স্বপ্নগুলো পূরণ হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্নগুলোই পূরণ হয় যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দেন। ঘুম তো ছোটবেলায় আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। যা কাল হয়ে গেছে তা ভুলিয়ে দেখুন, যা আজকে আছে তাকে বেঁচে তো দেখুন, ভবিষ্যৎ নিজে থেকেই আসবে। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমানে আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। জিভের স্বাদ ছেড়ে দিন, তাহলে শরীরের উপকার হবে। বিবাদ ছেড়ে দিন, তাহলে সম্পর্কের উপকার হবে। সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, তাহলে জীবনের উপকার হবে। আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কিনা। কেউ আপনার প্রশংসা করলেই নাচতে আরম্ভ করবেন না, মনে রাখবেন প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না, সমস্যা আসা হলো একটা ইশারা যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানোর প্রয়োজন আছে। জীবনের একটা কথা খুবই সুন্দর যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না, এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায়। দিন ভালো হোক বা খারাপ তা কেটেই যায়। জীবনে এমন কিছু অধ্যায় আছে যা আজ নয়তো কাল বন্ধ হবেই। যে আজকে আপনার পাশে নেই তাকে জীবনভর আটকে রেখে কি লাভ হবে। সারা জীবন যদি একলা থাকতেও হয়, তাতেও অন্য কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখতে যাবেন না। হিসাব করে রাখুন। আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নেয় যে তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো ভালো গুণ থাকবে। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না। এটি কেবল আশ্বস্ত বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন। যেই সম্পর্কই হোক না কেন তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটি কখনো ছিঁড়ে না যায়। বাজে মানসিকতার মানুষকে যদি বোঝালেই ভালো হয়ে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিত না। পৃথিবীতে 4টি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখ ব্যক্তির পরামর্শ নেওয়া কখনোই উচিত নয়। পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না,
এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। যেরকম একটু ওষুধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে, সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে। সময় ভালো হোক বা খারাপ, অবশ্যই তা বদলাবে। যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায়। আপনি খুশি, এটা ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য খুশি, এটা খুব ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে খারাপ মনে করবেন না, কারণ মানুষ সেই গাছেই ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল হয়। যখন কোনো মানুষই চাবি ছাড়া তালা বানায় না, তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার কোনো সমাধান নেই? মৌনতা এক প্রকার সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেকেই পরিবর্তন করতে হবে। আপনি নিজেকেই নিজে মজবুত থাকার প্রতিজ্ঞা করুন, যাতে পৃথিবীর কেউ যেন আপনার মনের শান্তি ভাঙতে না পারে। যদি কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অনেক সময় মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে সম্পর্কে সে আগে সবথেকে বেশি শান্তি পেত। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন, আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, সেরকমই মন থেকে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। চিন্তা করো না, যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার তোমাকে নিয়ে বেশি চিন্তা। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয়, বোঝাও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ? কারণ এই সংসারে তোমার বলে কিছুই নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন, কারণ পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুন জ্বলারও অনুভব হয় না। আপন সে নয় যে একই ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন, নিজেকেই খুঁজে পাবেন। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না। কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারবে না। আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে, কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকালে সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা
এবং শান্ত থাকতে শিখুন। তাহলে এমন শক্তিবান হবেন, পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায়, সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না, আমার পরম ধাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত। এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধ আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না, ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। পৃথিবীতে কেবল মাতা ও পিতা এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার আর কোনো উপায় জানে না। কোনো কিছু জানার শক্তি, মিথ্যেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম জ্ঞান।
জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আমরা কিছু না বললেও